আজ 18ই রজব বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 70 বার করুন। 70 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, যা চাবেন তাই পাবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। রজব মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি সম্মানিত মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে 4টি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তওবা আয়াত নং 36। আল্লাহ তাআলা রজব মাসটিকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মাসটিকে সম্মান প্রদান করেছেন, সম্মান প্রদর্শন করেছেন। আমরাও সম্মানিত মাসটিকে সম্মান প্রদান করব। সম্মানিত মাস হিসেবে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করব, তওবা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের মধ্যে আল্লাহ তাআলার দরবারে বরকতের জন্য দোয়া করেছেন, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। এরপরে আজকে 18 রজব এবং বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। তাই গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিনটিকেও আমরা গুরুত্ব প্রদান করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 70 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব 70 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই জিকির করবে, আল্লাহ তাআলা তার গুনাহ, সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দিবেন। জিকিরের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়, ফেরেশতাদের দোয়া লাভ হয়। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে দেন। কাল কিয়ামতের দিন জিকিরকারী আরশের নিচে ছায়া পাবে।
তাই গুরুত্ব সহকারে জিকির করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করান এবং রজব মাসটিকে গুরুত্ব প্রদান করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।